গ্রামে গঞ্জে যা বলা যায়, ওইখানে ওই জমিটা কারো দখলে আগে থেকে আছে, ভেস্ট লাইন দখলে আছে, ও তো ছাড়বে না। তো ওর সঙ্গে গিয়ে ও লড়াই করবে না কি, এইরকম করে এরকম হয়েছে। ওই ভাই বসে আছে ওইখানে ওদের, হ্যাঁ অনেক লোককে দিয়েছে ওইখানে 5 ডিসিমিল করে। মানে যিনি 5 ডিসিমিলের জমি কাগজটা নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, তিনি গিয়ে দেখছেন তাকে যেখানে দেওয়া হয়েছে সেখানে আগে থেকেই কেউ আছে, আগে থেকেই কেউ দখলে আছে। উনিও সেখানে ওনার জায়গায় পাননি, মানে ওই যেখানে বসবাস করেন সেই জায়গায় না, পরে ও যায় দূরে, ওই জায়গাটা। কতটা দূরে? মানে কিতনা দূরে? 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার। সেটা কি বাগানের বাইরে? বাগানের বাইরে জমি দিয়েছে। তো কারো দাখলা আছে। বেসিক্যালি আমাদের যেটা মনে হয় কেউ কিছু বুঝতে পারছে না, এখানে বেসিক্যালি কি আছে আমাদের যেটা মানে এখন যেটা মনে হচ্ছে আর কি, যদি আমরা পুরো পশ্চিমবঙ্গতে দেখি তাহলে কিন্তু জমি বলতে গেলে শুধু উত্তরবঙ্গতেই আছে বেশিরভাগ জমি, তাই না? উত্তরবঙ্গতে আছে আর চা বাগানে আছে। তো এখানে দিদি হোক বা দাদা হোক, দিদি বা দাদা, আমরা মানে শুধু একটা গভর্নমেন্টকে বলছি এরকম কিছু না, দিদি হোক বা দাদা হোক, এখানে সব থেকে বেশি যেটা আছে এখানে রাজনীতি আছে। আর রাজনীতি করা হচ্ছে মেনলি যে পুঁজিবাদ যারা আছে, যারা এখানে ফ্যাক্টরি পুঁজিবাদী যারা, তাদেরকে ফায়দা করার জন্য করছে, তাদেরকে লাভ করার জন্য করছে। কেন যদি আমরা পুরো পশ্চিমবঙ্গতে দেখি, চা বাগান ছাড়া কোথাও জমি নেই। আর চা বাগান যদি উত্তরবঙ্গে দেখি তাহলে তিনটা মানে ট্রিপল টি ইন্ডাস্ট্রি আমরা বলি, টি পরিধান টিম্বার, এটাও আছে মানে উত্তরবঙ্গতেই আছে। তো ওইখানকার যদি আদিবাসী বা অন্য জনজাতি যারা আছে তারা যদি জমির মালিকানা হয়ে যায় ওদের, তাহলে হইতে পারে ওদেরকে এখান থেকে সরানো অনেক মুশকিল হয়ে যাবে, তার জন্য হয়তো সরকার করছে না, এটাও হতে পারে। এরকম কত শ্রমিক রয়েছে যাদের গিয়ে দেখছেন পাট্টা নিয়ে গিয়ে সেখানে জমি নিয়ে একটা আন্দাজ? পুরা যদি উত্তরবঙ্গতে দেখি মানে আনুমানিক 3.5 লক্ষ ইসে আছে পার্মানেন্ট কোয়ার্টার। সেটা তো আপনার গোভার, আমি বলছি ওনার কতজনকে পাট্টা দেওয়া হয়েছে এখন অবধি যারা অ্যাকসেপ্ট করেছেন এই সবকটা বাগান মিলিয়ে, 3টে এলাকা মিলিয়ে একটা অ্যাপ্রক্স ফিগার বলুন। 371 জায়গায় 300 হতে পারে, মানে ওটা মানে ওটা তো গভর্নমেন্ট, কতজন তাও আমি মানে বলতে পারি কয়েকটা বাগান আছে, যেমন মেটলি ব্লকের একটা বাগান আছে কিরকট চা বাগান, ওইখানকার কিছু লোক নিয়েছে দিদি আমাদের কিরকট চা বাগানে। তারপরে জলপাইগুড়ি যে সদা যেটা আছে এদিকে কতজনের রয়েছে যে টোটাল নাম্বার আমি বলতে পারছি না। কোনো কোনো বাগানে মানে ওখানে লাইন থাকে, তো লাইন থাকে, যেমন একটা বাগানে 5টা লাইন আছে, একটা লাইনে ওরা যাবে, ওখানে হয়তো লোকেরা নিয়ে নেবে, কিন্তু অন্য লাইনে কিন্তু লোকেরা বিরোধ করবে। তো তার জন্য মানে সম্পূর্ণ দিতেও পারছে না, আর লোকেরা সম্পূর্ণ না এরকম গিয়ে দেখেছেন যে তারপরে পাট্টা নিয়ে গিয়ে আমি গিয়ে দেখছি আপনি ওখানে থাকেন, এরকম কিরকম সংখ্যাটা হবে? খুব বেশি না অল্প? আপাতত আমরা এই কয়েকটা দেখেছি। মেন কথাটা লোকেরা এখন ওখানে যায়নি, ওরা নিজের জায়গা খুঁজেই পায়নি, শুধু কাগজে লেখা আছে, এখন কাগজে কোথায় আছে কি আছে ওটা কিছু বুঝতে পারবে না, খুঁজেই পায়নি, খুঁজবে কিভাবে, খুঁজেই তো পায়নি। কত লোককে পাট্টাটা দেওয়া হয়েছে? এটা সংখ্যাটা তিনটে দার্জিলিং ডিস্ট্রিক্টও আছে, মানে দার্জিলিংয়ের বাগানও আছে, দার্জিলিংয়ের বাগানও পাট্টা দেওয়ার কথা হয়েছে। দার্জিলিং বাগান এখন তো পাট্টা দেওয়া এখন ঘোষণা করে নাই। এটা তাহলে কোনটা, ডুয়ার্স না পেয়ে যায় দুটো? এটা ডুয়ার্সে হইতে শুরু করেছে ডুয়ার্স থেকে মানে ডুয়ার্সে পাট্টা দেওয়া শুরু করেছে, চা সুন্দর শুরু করেছে, আর তারাইয়ে যেটা করেছে ওটা বাগান ঘুরে দিয়ে ওখানে টাউনশিপ বানানো শুরু করেছে। মানে দুইটা মানে একদিকে লোকেদের খোঁজ করছে, এইদিকে পুঁজিবাদের মানে তরাই বলতে গিয়ে আমাদের শিলিগুড়ি এলাকা বোঝায়। তো ওই শিলিগুড়ি সংলগ্ন যত বাগান আছে ওটাকে তরাই আমরা বলি। তো এখানে তো অলরেডি ডেভেলপমেন্ট কাজ শুরু করে দিয়েছে গভর্নমেন্ট, কয়েকটা বাগানে ওইটা বিল্ডিং নির্মাণ শুরু হয়ে গেছে। এটা 2006 সালের কথা একটা বললেন কেউ, 6 শিডিউল, সেটা লাগু করা হয়নি তো না? না, লাগু করা হয়নি। ওটা কি দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের ছিল 6 শিডিউলটা? না, তরাই ডুয়ার্স নিয়েছিল। এখানে কি বলা ছিল, মানে সেখান থেকে কি ডেভিয়েট করলো, চেঞ্জ হলো? 6 শিডিউলের মধ্যে নোটিফিকেশনের মধ্যে 6 শিডিউলে আনতে লাগবে, তারপরে যে আমরা যে জমিতে বাস করি সেই জমির মালিকানা যে পাট্টা আছে ওইটা লাগবে, আর যেখানে যেখানে চা বাগান বন্ধ ছিল ওই নিয়েই কথা হচ্ছে। সেটা কার্যকর না।
এখন অবধি অনেকগুলো বাগান বন্ধ হয়ে আছে, কোনো বাগান খুলতেছে, আবার 15 দিন কাজ হইতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম চলতেইছে। এই যে বাগান থেকে এইরকম নিজে একটা মানে আমিন দ্বারা মেজারমেন্ট করা, এটা বিএলআরওতে, তারপরে ডিএম অফিসে এটা সাবমিট করেছিল। এই যখন থেকে এইসব প্রক্রিয়া শুরু করেছে না গভর্নমেন্ট, এই যে দেখেন সিল দেখতে পাচ্ছেন আপনি, তো মোটামুটি 10,000 লোক জমা করে দিয়েছে এটা। কিন্তু 10,000 নিতে আগ্রহী? না আগ্রহী না, এটা নিজে যে জমিতে যাদের জমিতে কতটা আছে ওই জমি ডিমান্ড চলছে। আপনাদের আন্দোলনে যদি কাজ না হয় শেষ পর্যন্ত আমরা কি করবো, কোন পথে যাবো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের আন্দোলন এখন তো আমরা আইনকে মানে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ মানে হিসাবে আমরা করতেছি, যতদূর সম্ভব আমরা করব। আর এইখানে আমাদের শিলিগুড়ি অথবা কলকাতাতে এইসব করে লাভ হচ্ছে না, তাহলে তো এই যে মানে একটা জয়েন্ট অ্যাকশন কমিটি হোক অথবা এইভাবে আরো তৈরি হয়ে যেতে পারে, যেরকম যেরকম দুয়ারসে কিছু পার্টে এইসব হচ্ছে বলে কিছু লোক এখন আওয়াজ তুলতে শুরু করে দিয়েছে যে আমাদেরকে সেপারেট স্টেট লাগবে। তো আমরা তো সেপারেট স্টেটের কথা বলছি না, আমরা বলছি যে জমিতে বসবাস করতেছে ওই জমির ন্যায্যপূর্ণ অধিকার দেওয়া হোক, তাদেরকে তাদের রুজি রুটি যাবে এর ব্যবস্থা করা হোক, এটা বলছি। তো আমরা কি করব এটা এখন তো আমরা খুব হোপফুল আছি, আমরা আশান্বিত আছি যে আমাদের কথা সরকার শুনবে, আর শুনে আমাদের এই যে ডিমান্ডগুলো আছে এটার উপরে সরকার ইনিশিয়েটিভ নিবে, এটাই বলতে চাচ্ছি। যদি না নেয় তখন কি করবে? ওটা আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি আমরা তৈরি করেছি। ওখানে তরাই ডুয়ার্স পাহাড়ের অনেক সংগঠন আছে, আরও সংগঠন এখানে যুক্ত হবে। তখন আমরা ওই জয়েন্ট অ্যাকশন কমিটিতে বসে হয়তো কিছু না কিছু হতে করবো, আন্দোলনের কিছুতে একটা বিকল্প হবে, এটা আমরা ভাবনা চিন্তা করছি। মানে আইন মেনে যত রকম মানে আন্দোলন আছে ওইসব আন্দোলন করব আমরা। আর আমরা এক্সপেক্ট করি যে ততক্ষণে গভর্নমেন্ট নিজের ভুল শুধরাবে একটু, আর এই যে আমাদের ডিমান্ডের উপরে বিচার করে যে আমরা ডিমান্ড করতেছি ওইটা দিতে শুরু করবে গভর্নমেন্ট। আপনারা যেহেতু কলকাতায় এসেছেন, আপনারা কি নবান্নতে কারোর সঙ্গে দেখা করবেন বা করবেন বলবেন? আমরা এখনই গিয়েছিলাম, এই প্রেস মিট করার আগে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করতে গিয়েছিলাম। কার কাছে? কিন্তু মেমোরেন্ডাম কার কাছে দাও? ওই অনারেবল সিএম এর কাছে। এর আগেও দিয়েছি আমরা ডিএম এর মাধ্যমে, এসডিও এর মাধ্যমে, কিন্তু ওইখানে ওরা কিছু বললো, ওটা পরিবর্তন করে ওইটা যে উপরে যে অ্যাড্রেস করেছি ওইটাকে একটু পরিবর্তন, হ্যাঁ ওটা মুখ্যমন্ত্রীকেই দেবেন? হ্যাঁ, কালকে ওটা সাবমিট করবো আমরা। মুখ্যমন্ত্রীকে সাবমিট করবেন না চিফ সেক্রেটারি? চিফ সেক্রেটারিকে ওরা বলেছে, আমরা তো সিএম লিখেছিলাম, তো এইভাবে হার্ড কপি যদি সাবমিট করতে হয় তাহলে চিফ সেক্রেটারিকে, এইভাবে বললো ওরা। আমরা গিয়েছিলাম ওইখানে, এই প্রায় 1.5 ঘন্টা আগেই তো গিয়েছিলাম। আচ্ছা, উত্তরবঙ্গে তো অনেকগুলো মন্ত্রী রয়েছে, তাদের সঙ্গে কি আপনারা কোনো সাক্ষাৎ বা কোনো রকম এই বিষয়ে কিছু জানিয়েছেন? আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন জন বার্লা, ওনাকে আমরা 2022 সালে অনেক ইউথ, অনেক সংগঠন মিলে আমরা গিয়ে ওনাকে ডেপুটেশন দিয়েছিলাম। যত এমএলএ আছে আমাদের ওই এলাকাতে সবাইকে ডেপুটেশন দেওয়া হয়েছে যে আমাদের এই ডিমান্ড আছে, আমাদের এই ডিমান্ডগুলো আপনারা সংসদে কিংবা বিধানসভাতে এই আওয়াজগুলো তুলেন। কিন্তু আমরা মানে কি আর বলবো, আমরা আজ পর্যন্ত কোনো কিছু পাই নাই তাদের কাছ থেকে। তার জন্য আমরা এটাই বলি যে দিদি হোক বা দাদা হোক, আমাদের জন্য তো কেউ নেই, চা বাগানের আদিবাসী বা গোর্খালির জন্য তো কেউ নেই। মন্ত্রী হয়ে যাচ্ছে, মন্ত্রী বড় বড় ঘর হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ যে আদিবাসীরা আছে বা গোর্খালি আছে তাদের কিন্তু কিছুই হচ্ছে না। বাগান বন্ধ হয়ে যাচ্ছে, বাগান খুলছে, রাজনীতি চলছে, মন্ত্রী কিছু করছে না।
থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেস লিস্টটা দেবেন।